ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো আছে এগুলো মেকিং করার জন্য মূলত আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি যা ম্যাট্রেস প্রয়োজন হবে সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমাদের প্রয়োজনের প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপস এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব। ওকে, এবং অ্যাড করার পর এখান থেকে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। এই জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড, এরপর হচ্ছে মিউজিকটিকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করব। ওকে, এরপর আমাদের এই পাশাপাশি যে ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে মূলত এখানে ফটোস অ্যাড করতে হবে। এই জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ফটোস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্যালারিতে থাকা সকল পিকচার দেখতে পারবেন। এই ভিডিও থেকে আপনি আপনার প্রয়োজন মাফিক 10টির মতো পিকচার সিলেক্ট করবেন। ওকে, সরি 11টি। ওকে, 11টি পিকচার নিয়ে নিব এবং এই প্রতিটা পিকচার আমাদের জাস্ট জুম করে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে ডিসপ্লে স্ক্রিনে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে মানে যেটা যতটুকু প্রয়োজন হয় এবং চাইলে লেফট বা রাইট সাইডে এগুলাকে মুভ করে নিতে পারবেন। ওকে, জাস্ট মুভ করে নেবেন এইভাবে। ওকে, ওকে, ফুল স্ক্রিন হয়ে গেলে এখন ডিউরেশন সেট করতে হবে। এখান থেকে আমরা প্রথম যে পিকচারটি এটার ডিউরেশন রাখবো 1.1। ওকে, এবং পরবর্তী যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচারের ডিউরেশন হচ্ছে 1.0। ওকে, জাস্ট প্রথম পিকচারে 1.1 হবে, বাকিগুলো 1.0 ডিউরেশন দিয়ে আমাদের এগুলোকে সেট করতে হবে। ওকে, আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ডিউরেশনগুলোকে সেট করতে পারবেন। জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে রাইট সাইডে যে মাইনাস আইকনটা দেখতেছেন অর্থাৎ এন্ডিং, এখানে ট্যাপ করে ধরে আপনি লেফট বা রাইট সাইডে মুভ করে দেখবেন যে ডিউরেশন কম বেশি হচ্ছে। সেক্ষেত্রে আপনি এইভাবে খুব সহজে ডিউরেশনগুলো সেট করতে পারবেন। এবং আপনাদের মিউজিক মূলত আমি যতটুকু হচ্ছে আমাদের লেন্থ ঠিক এতটুকুই থাকবে, এটা এক্সট্রা আছে, এক্সট্রাটুকু আপনাদের কিছু করতে হবে না। ওকে, মিউজিক আপনাদের এতটুকুই থাকবে। তো এখন জাস্ট অ্যানিমেশন সেট করতে হবে। এই জন্য প্রথম পিকচার ক্লিক করে আমরা অ্যানিমেশনে চলে যাবো এবং এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে যাব। কম্বো ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে হিউজ পরিমাণে অ্যানিমেশন পেয়ে যাবে। ভিতর থেকে রাইট সাইডে চলে যাবে, এখান থেকে জুম 1 নামে যে অ্যানিমেশনটা থাকবে এটাকে সিলেক্ট করবো প্রতিটা পিকচারের জন্য। ওকে, এটা কিন্তু ফ্রি অ্যানিমেশন, জুম 1 অ্যানিমেশনটা, এটা সকলে ইউজ করতে পারবেন। এখান থেকে জাস্ট আমরা জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো প্রতিটা পিকচারে। ওকে, পিকচারে ক্লিক করে এখান থেকে জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, আর দেন টিক মার্ক। এরপর হচ্ছে আমরা চলে যাবো ফটোসের প্রথম দিকে। এখান থেকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব, সরি ওভারলে, ওই জন্য ওভারলে, অ্যাড ওভারলে, এবং এখান থেকে ভিডিওস অপশন চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটি স্নো ইফেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে অ্যাড করব এবং ফুল স্ক্রিন করে নিব এবং এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখানে ব্লেন্ড এবং লাইটিং অথবা ফিল্টারটাকে সিলেক্ট করতে পারেন। ওকে, লাইটিং অথবা ফিল্টার যেটা পারফেক্ট মনে হয় আমরা এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করতেছি এবং এন্ডিং পজিশনটা পিকচারে এন্ডিংয়ে আসবো। আসার পর এটাকে স্পিড করে রাইট সাইড অংশ ডিলিট করে দেবো এবং এখানে যদি কোনো মিউজিক থেকে থাকে অবশ্যই এটাকে মিউট করে নিতে হবে, কারণ অনেক ভিডিও ক্লিপ অনেক সময় মিউজিক থাকতে পারে। দেন সেম একইভাবে একই পজিশনে আসার পর এখান থেকে অ্যাড ওভারলেতে এবং ভিডিওস অপশন থেকে আমরা সেমভাবে একটি 11 সেকেন্ড একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, এবং এটাকে পারফেক্টলি জুম করে ফুল স্ক্রিন করব এবং এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব। ওকে, যাতে টেক্সটটা নিচ বরাবর থাকে এবং এটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য ব্লেন্ড অপশন, সেমভাবে লাইটিং অথবা ফিল্টার যেটা পারফেক্ট মনে হয় আমরা ফিল্টারটাকে সিলেক্ট করব এবং এটাতে যদি মিউজিক থাকে মিউট করব, দেন এন্ডিংটাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, মিউজিক থাকলে অবশ্যই মিউট করে নেবেন। ওকে, এন্ডিংটাকে পারফেক্টলি অ্যাডজাস্ট করতে হবে। ওকে, দেন এখান থেকে আমাদের টেক্সটটা যেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না, এই কারণে আমরা এখান থেকে একটি পিএনজি ফটো অ্যাড করতে হবে। ফটোস স্টার্টিং পয়েন্ট থেকে অ্যাড ওভারলে এবং ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করে অ্যাড করব। অ্যাড করার পর সেটাকে রোটেট করবো এবং এটাকে নিচে বসিয়ে দিবে এভাবে। ওকে, চাইলে আপনি কিছুটা জুম করতে পারেন এবং এই লেয়ারটাকে সেমভাবে ভিডিওসের এন্ডিং পর্যন্ত করে দিতে হবে, জাস্ট এন্ডিং। ওকে, দেন এটাকে আমাদের ব্যাক সাইডে রাখতে হবে, জন্য এখান থেকে রাইট সাইডে চলে যাব লেয়ার অপশন এবং এখান থেকে আমরা 1 সিলেক্ট করে দেবো, তাহলে আমাদের এটা ব্যাক সাইডে চলে যাবে এবং টেক্সটটা কিন্তু ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন। তো এখন চাইলে আপনি ভিডিওটিকে প্লে করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি পারফেক্ট আছে। আপনি আপনার মতো করে ভিডিওটিকে চেক করে দেন ভিডিও রেজলিউশনটাকে অবশ্যই 1000 করে নেবেন। আবার পর এক্সপ্রেশনে ক্লিক করলে ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি কোনো বিষয়ে জানতে
সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।